একটি মাত্র বৃক্ষে লাগা আগুনের দ্বারা যেমন সম্পূর্ণ বন ভস্মে পরিণত হতে পারে, তেমনি একজন কুপুত্রের দ্বারাও সম্পূর্ণ পরিবার ধ্বংস হতে পারে। অন্তঃসার শূন্যদের উপদেশ দিয়ে কিছু ফল হয় না। মলয় পর্বতের সংসর্গে বাঁশ চন্দনে পরিণত হয় না। একটিমাত্র পুষ্পিত সুগন্ধ বৃক্ষে যেমন সমস্ত বন সুবাসিত হয়, তেমনি একটি সুপুত্রের দ্বারা সমস্ত কুল ধন্য হয়। পরস্ত্রীকে যে মায়ের মতো দেখে, অন্য জিনিসকে যে মূল্যহীন মনে করে এবং সকল জীবকে যে নিজের মতো মনে করে, সেই যথার্থ জ্ঞানী। আড়ালে কাজের বিঘ্ন ঘটায়, কিন্তু সামনে ভালো কথা বলে। যার উপরে মধু কিন্তু অন্তর বিষ, তাকে পরিত্যাগ করা উচিত। রাতের ভূষণ চাঁদ, নারীর ভূষণ পতি, পৃথিবীর ভূষণ রাজা, কিন্তু বিদ্যা সবার ভূষণ। দারিদ্র্য, রোগ, দুঃখ, বন্ধন এবং বিপদ সবকিছুই মানুষ নিজেরই অপরাধ রূপ বৃক্ষের ফল। যারা রূপ যৌবন সম্পন্ন এবং উচ্চ কুলজাত হয়েও বিদ্যাহীন, তারা সুবাসহীন পলাশ ফুলের মতন বেমানান। সত্য বাক্য দুর্লভ, হিতকারী পুত্র দুর্লভ, সমমনস্কা পত্নী দুর্লভ, প্রিয় স্বজনও তেমনি দুর্লভ। বইয়ে থাকা বিদ্যা, পরের হাতে থাকা ধন একই রকম। প্রয়োজনকালে তা বিদ্যাই নয়, ধনই নয়। শাস্ত্র অনন্ত, বিদ্যাও প্রচুর, সময় অল্প, অথচ বিঘ্ন অনেক। তাই যা সারাভূত তারই চর্চা করা উচিত। হাঁস যেমন জল মিশ্রিত দুধ থেকে শুধু দুধটুকুই তুলে নেয়, ঠিক তেমনি স্বভাবত কেউ আমাদের বন্ধু কিংবা শত্রু হয় না। একমাত্র কাজের দ্বারাই মানুষ আমাদের বন্ধু কিংবা শত্রু হয়। দুই ধরনের হিংসুক প্রাণী আছে, যথা সাপ ও সাপের মতোই ক্রূর স্বভাব বিশিষ্ট মানুষ। এর মধ্যে সাপের মতো ক্রূর স্বভাব বিশিষ্ট মানুষ অধিক ভয়ানক। দুষ্টা স্ত্রী, প্রবঞ্চক বন্ধু, দুমূর্খ ভৃত্য এবং সর্প গিয়ে বাস মৃত্যুর দ্বার, এ বিষয়ে সংশয় নেই।